দেখা যাচ্ছে সবাই ওয়েট করছে খাবারের জন্য, খাবারের পাত্তা নেই। আর আমার ডান দিকে জঙ্গল, বাঁ দিকে জঙ্গল। ভালুকপুং থেকে কোনো ভালুক না চলে আসে। এখন বেরোবো আমরা আলিপুরদুয়ার থেকে। যাও 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 যাও। বউকে বসায়নি, বউকে ছাড়া বেরিয়ে গেছে। দেখো কি অবস্থা, সে হেঁটে হেঁটে আসছে। আর আজকে আমরা যাব হলো ভালুকপং। সবাইকে গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। তো আমরা বেরিয়ে গেছি আলিপুরদুয়ার থেকে, আর আমরা এখন যাব হলো ভালুকপং। তার আগে আমরা তেল ভরাবো আসামে এন্ট্রি হয়ে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই আছি। আসামে এন্ট্রি হব, আসামে এন্ট্রি হয়ে তেল ভরাবো, কেন কি আসামে তেলের প্রাইস কম। আর এখানে যে গাড়ি ফাড়ি চালাচ্ছে, এখানে আমাদের কলকাতা থেকেও বাজে অবস্থা। যারা গাড়ি চালাচ্ছে কোনো কিছু দেখে না, কোথাও কোথাও কিছু দেখে না। যে পারে যেখান দিয়ে পারে ঘুরিয়ে দিচ্ছে, যেখান দিয়ে পারে ঢুকিয়ে দিচ্ছে। এখানে বৃষ্টি হচ্ছিল বলে আমাদের বেড়াতে লেট হয়ে গেছে। আমাদের বেড়াতে বেড়াতে এখন 9টা বাজে। 9টার সময় বেরোচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। প্রায় আজকে আমাদের রাইড আছে 450 কিলোমিটার। আর আমরা এখান থেকে তেল ভরাইনি, আমরা তেল ভরাবো আসামে এন্ট্রি করে। আমরা তেল ভরাবো আসামে এন্ট্রি করে, কেন কি এখান দিয়ে আসামের দাম হলো 6-5 টাকা কম তেলের, যার জন্য। আর আমাদের বাইকে তেল আছে অলরেডি, তো আমরা ওখানে চলে যেতে পারবো। মানে অরুণাচলে ঢোকার সময় এন্ট্রি করতে হবে, বাইকের কি লাগবে না লাগবে, কি এন্ট্রি করতে হবে না করতে হবে, সবই এখানে দেখাবো। তোমরা দেখতে থাকো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কোনটা ভালো লাগছে কোনটা বাজে লাগছে, কি দেখতে চাও সেটাও লেখো। আর বৃষ্টিটা হালকা হয়ে গেছিল, রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে এখানে। আর শুনলাম কলকাতাও নাকি খুব বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে কলকাতায়। তো কালকে রাত্রেও এখানে বৃষ্টি হয়েছিল।
কি করবো? ব্যাগটা নড়ে গেছিল আমারটা। টিকা পড়ে আছো? বাবা, পুরো ট্রাকের সামনেটা উড়ে গেছে। আর আমাদের যে হোটেলটা ছিল আলিপুরদুয়ারে, সেই হোটেলটার নাম ছিল তোরসা। পকেট ফ্রেন্ডলি, আর হোটেলটাও ভালো। শো রেস্টুরেন্টও আছে, তোমরা অর্ডার দেবে, ওরা বানিয়ে দিয়ে আসবে তোমাকে ঘরের ভেতরে, তোমরা ঘরে বসে খেতে পারবে। শুধু হোটেলে ব্রেকফাস্ট হয় না, কারণ কি ওদের কিচেন বন্ধ থাকে সকাল সকাল, তো ব্রেকফাস্টটা হয় না। চা চাইবে, চা দিয়ে দেবে। এইটাই হলো আসাম বর্ডার। এবার আসাম ঢুকবো আমরা। লেখা কোথায় ওয়েলকাম টু আসাম? লেখা কোথায় আসাম ফাসাম? কই কই পুলিশ ফুলিশও নেই। ভালো জায়গা দাঁড় করে দিলে তো। প্রীতম, ওখানে নিয়ে যাও বাইকটাকে, ওখানে নিয়ে যাও না। ওই তো, চল না। এটা হলো আসামের বর্ডার, এটা হলো আসামের বর্ডার, যেটা ক্রস করে আসলাম ওটা। আর এটাও আসামের, এটা আসামের বর্ডার। ওই পাশটা ওয়েস্ট বেঙ্গল, এই পাশটা আসাম। বাইকটাকে এদিকে লাগাও না। হ্যাঁ দাও, হেলমেটটা দাও। আসাম বর্ডারটা সামনে আছে, আর 2 কিলোমিটার মতন বাকি আছে আসাম বর্ডারটা। এটা ওয়েস্ট বেঙ্গলই আছে, সামনে আসাম বর্ডার আছে, ওটাও দেখাবো। আর আমরা এখান দিয়ে ব্রেকফাস্ট করছি, ইডলি ধোসা। দেখা যাচ্ছে না কি করে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস? কাকে? আমি দেখতে পাচ্ছি না তো, কি চলছে? এই তো ব্রাইটনেস কম করা হয়েছে। আর এই হোটেলটা বেশ সুন্দর, ভেতরে অ্যাকুরিয়াম। সবাই ওয়েট করছে খাবারের জন্য, খাবারের পাত্তা নেই। বেশ বড়। তিনটে চারটে পরে গিয়ে খাবো। দিকে যাচ্ছি, ওটা না গিয়ে আলিপুরে এই এখন যেখানে এলাম, এবার আসতে নিচে নামতে হবে। মেঘালয়, মেঘালয় হচ্ছে একদম পুরো বেঙ্গলের, এই বাংলাদেশের সিলেটের সঙ্গে। এটা আসামের টোল প্লাজা, এটা আমাদের 9 নম্বর টোল প্লাজা। মানে সব নিয়ে বলছি আর কি, যেটা কাজ করছে যেটা কাজ করছে না সবকিছু নিয়েই। এটা আমাদের 8 নম্বর বা 9 নম্বর টোল প্লাজা। প্রথম পাহাড়, এই ট্রিপের প্রথম পাহাড় দেখা। অরুণাচল প্রদেশ ট্রিপের এটা আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমাদের প্রথম পাহাড় দেখা। এটা আর আমাদের থেকে, মানে আমার থেকে সামনে প্রীতম বহুত দূর চলে গেছে। কম করে যা দেখতে পাচ্ছি এখানে ম্যাপে যা দেখাচ্ছে, কম করে 10-15 কিলোমিটার আগে। আর আমার পেছনে যারা আছে তারা কম করে 4-5 কিলোমিটার পর দূরে। ব্রিজ,
খাটিয়া পাতা আছে, চলো তো খাটিয়াতে পিঠটা ফেলেই দিই। টাইম মতো গিয়ে পৌঁছে যেতাম, নাহলে বেরিয়ে যেতে। পট্টাল শালা। এবার একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আর এখানে ছাগলই ছাগল ভর্তি। পুরো গ্রামের রাস্তা এটা, পুরো NH এর হাইওয়ে থেকে পুরো ঢুকিয়ে দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে থেকে ঢুকিয়ে দিয়েছে ইয়েতে গ্রামে। এখানে ছাগল, এত ছাগল, বাপরে বাপ, সবার ঘরে ছাগলই ছাগল। একটা জায়গা তো ছাগলগুলো পুরো পরিবার নিয়ে বসেছিল, 4 জন একসাথে পুরো রাস্তার মাঝখানে বসে আছে। বাপরে বাপ, পুরো চারিপাশে ক্ষেত ক্ষেত আর ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে ক্ষেত, তারপরে বন জঙ্গল। দেখো পুরো পরিবার নিয়ে শুয়ে আছে। রাস্তাটা একটু ভালো হয়েছে কিন্তু গ্রামের ভেতরেই আছে সেই। এতক্ষণ ছাগল ছিল, এখন গরুও চলে এসছে। কেন? আরে তোমার শোনা সেলিব্রিটি করে দিয়েছিল। চ চ, অনেকক্ষণ পর আবার ন্যাশনাল হাইওয়ে এসছে। এতক্ষণ ধরে 30 কিলোমিটার হবে, 30-35 কিলোমিটার প্রায় এরকমই হবে। পুরো গ্রামের ভেতর দিয়ে এসছি, তারপরে গ্রামের ভেতর দিয়ে এসে এখন হাইওয়ে পড়েছে। এখনো আমাদের অনেকটা বাকি আছে রাস্তা। এখনো আমাদের 177 কিলোমিটার বাকি আছে। আর রাস্তা পুরো সুনসান, পুরো আমাদের বাইকের আলো শুধু দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে 1-2টো গাড়ি আসছে, মানে আমাদের এই দিক দিয়ে আসছে না, আমাদের উল্টো দিক দিয়ে আসছে। মাঝে মাঝে 1-2টো গাড়ি, 3-4টে গাড়ি আসছে, যেরকম এখন আসছে। তো আমাদের এখনো এখান দিয়ে ভালুকফং দেখাচ্ছে 113 কিলোমিটার। জানি না আমরা কখন পৌঁছবো, কিন্তু পৌঁছাবো। আর দেখা যাক কি হয়, ওটাই তোমাদের সাথে শেয়ার তো করছি। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক ভিডিও আসবে। আর তোমরা কমেন্টে জানাও আর কোথায় কি দেখতে চাও। এখনো ভালুকপং 29 কিলোমিটার আছে। আমার কোনো রকম ডিনার করিনি, কোনো টাইম ওয়েস্ট করিনি, ডিরেক্ট যাচ্ছি। তো এখনো 29 কিলোমিটার আছে ভালুকপং, 30 মিনিট বলছে। 10টা 11 বাজে, 11টায় ঢুকে যাবো যদি এরকমই সব ঠিকঠাক থাকে।
জানি না কতটা দেখতে পাচ্ছ, রাস্তাটা দেখো সুন্দর লাগছে, রাস্তাটা এমনিই সুন্দর, আর সাইডগুলোতে এই রিফ্লেক্টরের জন্য লাইটটা যখন পড়ছে আরো সুন্দর লাগছে দেখতে। আর আমার ডান দিকে জঙ্গল, বাঁ দিকে জঙ্গল, ভালুকপং থেকে কোনো ভালুক না চলে আসে। চলো ভালুকপংয়ে ঢুকে গেছি, আর এখানে তো ভিড়ই ভিড়, এতক্ষণ পুরো রাস্তা কেউ ছিল না, আর এখন তো পুরো রাস্তায় পুরো জমজমাট। ऑयल भी है ना आप सबका पास है आपके पास? ना ना ऑयल तो नहीं है, हाँ वही सर को बोल रहा था कल सुबह हम लोग करेंगे। सिगल सिगल सिगुल में बुकिंग किया हुआ है। कब मिलेगा? विक्रम को वो करके कर लीजिए पहले, पास तो बनवाने का ना आप लोग। हाँ कल सुबह हम लोग बना के ही जा सकते हैं। नहीं इधर डॉक्यूमेंट ले लो। आप लोग खुद मतलब ऑनलाइन अप्लाई किए करेगा ना, बनाने देगा ऑफिस में। ऑफिस में तो आपको 10 बज जाएगा। मतलब हम लोग अगर अभी कोई होटल में घुस, जो होटल तुमने देखा है वो होटल में घुस जाएंगे, सवेरे आके ऑफलाइन पे अप्लाई करेगा। डॉक्यूमेंट दे दो इसको, डॉक्यूमेंट दे दो ना, डॉक्यूमेंट दे दो, आप लोग पास बना के रख देगा, कल आके एंट्री मत। विक्रम आप लोग कितने आदमी है? नहीं, 9 8 बाइक है, 9 आदमी। 9 आदमी का ये क्या बोलते हैं, पास बना इधर आता है। हेलमेट बोलते और सोचो कि नहीं आ सकता। ठीक है अभी आ रहा है वो, एक तो कार सुबह पास बना देगा। हाँ बनाएंगे, गुड, थैंक यू थैंक यू। वो नहीं बनाएंगे तो आगे नहीं जा पाएंगे। वो तो मुश्किल होगा। हाँ, आपके पास ही आएंगे फिर बना। अरे हम लोग का पंक्चर हो गया था, होटल बोला हुआ है। वो निकलेगा आप लोग कल। आप जितना मेरे जब भी पास निकल बोलेंगे हम निकल लेंगे। कल सवेरे हम लोग यहाँ आप पे 6 बजे जाएगा बने, 7 बजे जाएगा बने से भी आप जा सकते हैं, लेकिन आपका डॉक्यूमेंट जमा करने के बाद ये तो आपका वही तो हम होम बोले। एक तो काम करते हैं, सुबह 7 बजे डॉक्यूमेंट्स लेके यहाँ पे आ जाते हैं। वही करो। हाँ उनको बोल देंगे तो तब जाके बना लेंगे। हाँ यार, कितना पैसा कितना होता है पर तो पर्सन? मालूम है आपका 150 होगा। हाँ 150। हम लोग वीडियो देखते हैं, देखे आए यूट्यूब वीडियो देखते हैं, बहुत लोग अरे बहुत पहले घुस जाते हैं। ऑनलाइन तो कभी कभी इमरजेंसी में पास यहाँ पे सिगरेट पी सकते थे। एकदम clear। अभी कहीं पर खाना मिलेगा? खाना आपका जहाँ होटल में होना चाहिए उसमें जाना नहीं पड़ेगा। वो नहीं, और कोई हाँ, मिलेगा। और कोई कहीं पर नहीं मिलेगा। ওই তো যেখানে ভিড় ছিল প্রচুর পুলিশ হ্যাঁ ছিল হ্যাঁ ওখান ওখানে থেকে খাবার দোকান हाँ ওখানে দোকান ছিল, অনেক দোকাन ছিল। कहाँ में? वो जो इधर मेला जैसा कुछ हो रहा है ना, उधर बहुत सारा दुकान है। वो कहाँ पे चाहिए? हाँ हम जा रहे हैं। कहाँ चाहिए? हम पूछते हैं होटल मिलेगा क्या? हाँ मिला है, वो होटल में बात किया हुआ।